কৃষ্ণ, রাধে রাধে। সবাই আশা করি ভালো আছেন। আমরা আজ একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। পার্থিব সুখ, সমৃদ্ধি, প্রতিষ্ঠা, যে কোনো আইনি সমস্যায় বিজয়, যে কোনো রাজদণ্ড থেকে মুক্তি, এইগুলো যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি পেতে গেলে পার্থিব দুনিয়ায় নিজের সম্মান, প্রতিষ্ঠা, যশ, নাম, অর্থ, প্রভাব, প্রতিপত্তি এইগুলো তৈরি করতে গেলে একজন দেবতা প্রচণ্ডভাবে ভালো সাহায্য করেন বা এটা কাজ করতে পারে খুব ভালোভাবে। তিনি হচ্ছেন বজরংবলী। বজরংবলী অষ্টসিদ্ধি এবং 9টা নিধি মানে 9টা রত্নের অধিকারী। এখন এই অষ্টসিদ্ধি এবং 9টা রত্ন তো অবশ্যই পার্থিব জিনিস, এবং অষ্টসিদ্ধিও পার্থিব বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এটা মনে রাখতে হবে, বজরংবলীর সাহায্য ছাড়া শ্রীরামচন্দ্রের এই সমগ্র লীলাটা করা সম্ভবই ছিল না। তিনি রাম বলেছেন এবং তিনি করেছেন। সুতরাং ক্রিয়া, যা পার্থিব ক্রিয়া আছে সব বজরংবলীর দ্বারা আসে। আমরা যদি বজরংবলীর পাঠ যদি করি, বজরংবলীর হনুমান চালিসা সেটা যদি পাঠ যদি করি, বজরং বাণ যদি পাঠ যদি করি, তাহলে অবশ্যই আমরা উন্নতির পথ দেখব। এবং অনেকে বলে এটা করার ফলে ক্ষতি হয়েছে। কেন, কাদের ক্ষতি হবে? এবার এখানে একটা কথা আছে। বজরংবলী একজন সাত্ত্বিক ধার্মিক মানুষ। তিনি, বলা হয়, তার মতন ভক্ত আর এই পৃথিবীতে কেউ কখনো জন্মায়নি আর জন্মাবেও না। তিনি অকৃতদার। সুতরাং একেবারে সেই অকৃতদার না হলেও একজন মানুষকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান হতে হবে তার সাধক হতে গেলে। কোনো রকম ছল চাতুরি, অন্যায় যদি সে যদি করে, তার মনে যদি থাকে, তাহলে অবশ্যই তার পূজা করলে, তার নাম করলে তার ক্ষতি হবে। সেক্ষেত্রে বজরংবলী তার নাশ করবেন, এটাও মনে রাখতে হবে। আবার এটাও মনে রাখতে হবে যে বজরংবলী কার দাস? শ্রীরামচন্দ্রের দাস। শ্রীরামচন্দ্র কতখানি নিষ্ঠাবান, কতখানি, বলা হয়, যুগপুরুষ। কেন বলা হয়? শ্রীরামচন্দ্র যখন, এটা যে আমরা বিবেচনা গীতি, যখন রাজা হতে যাবেন, ঠিক সেই সময় তাকে বলা হলো, তুমি ভাই 14 বছরের জন্য বনবাসে চলে যাও। তিনি পিতৃসত্য পালনের জন্য, নিজের ছেলের ধর্ম পালনের জন্য হাসি মুখে চলে গিয়েছিলেন বনবাসে। বহু বছর সীতা থেকে, তার স্ত্রীর থেকে আলাদা থাকার পরেও যখন প্রজারা সন্দেহ প্রকাশ করল, সেটা ছলনাই ছিল, তিনি জানতেন সেটা ছলনা, তা সত্ত্বেও প্রজা যেহেতু সন্তান তুল্য এবং রাজধর্ম রাজার্য হওয়ার আগে, সেই জন্য তিনি সীতার আবার অগ্নি পরীক্ষা চাইলেন। এবং তিনি জানতেন, কিন্তু তিনি সব জানেন, তিনি জানতেন যে তার সীতার বিয়োগ হবে এবার, তবুও তিনি চাইলেন। কেন না, রাজধর্ম সকল ধর্মের আগে, যখন রাজা যখন হয়েছি, তখন তার ধর্ম, স্বামীর ধর্ম, পুত্রের ধর্ম, পিতার ধর্ম, এই সকল সম্পর্কের ধর্মের, এমনকি নিজের প্রতি ধর্মেরও আগে। সুতরাং এই ধরনের নিষ্ঠাবান পুরুষের হচ্ছেন হনুমানজি বা বজরংবলী। নিয়ম মেনে চলেন, তার কথা মেনে চলেন, এটা মনে রাখতে হবে। সুতরাং আমাদের অতটা না হলেও কিছুটা হলেও সৎ, একনিষ্ঠ
এবং ন্যায় নীতি পরায়ণ হতে হবে। যে যতটা হতে পারবে ততটাই বজরংবলীর দ্বারা জীবনে সামনের দিকে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এইবার এখানে আরেকটা কথা আছে, নারায়ণের নাম আমরা করি। নারায়ণ হচ্ছে সর্বশক্তিমান, কিন্তু নারায়ণ হচ্ছে নারায়ণের শরীরের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড রয়েছে। সমগ্র ব্রহ্মাণ্ড যে আমরা দেখতে পাই, যে আমরা দেখতে পাই না, সব দেব, সব দেবী, সব রাক্ষস, সব কিন্নর, সব মানুষ, সমগ্র প্রকৃতি তার মধ্যে রয়েছে। তার মানে নারায়ণের সাধনা করলে কিন্তু পার্থিব কিছু পাওয়া যায় না। নারায়ণের সাধনা করলে মোক্ষের পথে যাওয়া যায়, মুক্তির পথে যাওয়া যায়। হনুমানজি রামের সাধনা করেছিলেন, রামের সাধনা করে তিনি পৃথিবীতে মোক্ষের পথে গিয়েছেন। রাম আজ্ঞা পালনের জন্য তিনি রয়ে গিয়েছিলেন। এও এক ধরনের মোক্ষ, এও এক ধরনের মুক্তি। সুতরাং নারায়ণের যে কোনো রূপেরই আপনারা যদি সাধনা যদি করেন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে তা কিন্তু কোনো রকম পার্থিব সুখ আপনাকে দেবে না। পার্থিব সুখ আপনি যদি পান, সেটা অন্য কোনো কারণে পাচ্ছেন। নারায়ণের সাধনার ফলে আপনার মোক্ষের পথে যাত্রা সুগম হবে। মোক্ষের পথে যা যা বাধা আছে সেগুলো কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে। যদি নারায়ণের কৃপা লাভ যদি আপনার যদি হয়, আপনি যদি সত্যি সত্যি মোক্ষের পথে যাওয়ার জন্য যদি প্রস্তুত থাকেন, নারায়ণ যদি প্রস্তুত করেন আপনাকে, তাহলে মনে রাখতে হবে সর্বপ্রথম আপনার আপনজন ছুটবে আপনার কাছ থেকে। সর্বপ্রথম আপনার ভালোবাসার জিনিস, ভালোবাসার মানুষ, ভালোবাসার পরিস্থিতি, ভালোবাসার অবস্থা, এইগুলো সব আপনার কাছ থেকে চলে যাবে। আপনি ভাববেন আমি কি দুঃখে আছি, হে নারায়ণ তুমি ছাড়া আমার কেউ নেই। এই যে ভাবটা আরম্ভ করলেন, ব্যাস হয়ে গেল। আপনি আস্তে আস্তে সেই পরম ব্রহ্মের দিকে এগিয়ে চললেন। দুটো আলাদা কনসেপ্ট। আর যা যা দেবদেবী আপনি দেখছেন নারায়ণ বাদে আর মহাদেব বাদে, এই মহাকাল আর নারায়ণ এই দুটো রূপ বাদে আর সব দেবদেবী পুজো করলে পার্থিব কোনো না কোনো সুখ, অসুখ যাই হোক সেটা পাওয়া যায়। কিন্তু এই দুজনের যদি আপনি যদি ডাকেন এই দুজনকে, দুজন দুরকমভাবে আপনাকে মোক্ষ দেবে। সেটা একটা অন্য একদিন আলোচনা করব। দুটোই হচ্ছে মানে শিক্ষার এপিঠ ওপিঠ আর কি। হ্যাঁ, একই শক্তির দুই রূপ। মহাদেব, মহাকাল আর নারায়ণ। ভালো থাকবেন সবাই। শুভ সন্ধ্যা। রাধে রাধে।